ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের এর আগের ভিডিওতে ভাত গল্পটি কিছুটা বুঝিয়ে দিয়েছিলাম। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি ক্লাস 12-এর সমস্ত গল্প কবিতা পড়িয়ে তার থেকে আমি তোমাদের এসিকিউ এমসিকিউ বড় কোশ্চেন সমস্ত আমি করে দেবো। আর যারা যারা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই কোশ্চেন আনসারগুলো পেয়ে যায়। আর তোমরা তো জানো যে আমি পরীক্ষার সময় সাজেশন দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার পেপারগুলো সলভ করে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আগে তোমাদের পড়িয়েছিলাম, 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের উতাসে, নইলে দেহে ক্ষমতা ছিল না। এতদূর পড়িয়ে দিয়েছিলাম। এবারে তোমাদের পড়াচ্ছি, 5 ভাগে কাঠ রেখে আসে দালানে, উনুনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে সুদয়, মা বাইরে ঝেয়ে আসবো। তার মানে এতক্ষণ কি করলো উৎসব, 2.5 মণ কাঠ কাটলো শুধু ভাত খাবার আসাতে, আর 5 ভাগে নানা রকমভাবে যত রকম কাঠ ছিল সেগুলোকে 5 ভাগে কেটে দালানে গুছিয়ে সমস্ত উঠোনটা সে কী করলো, পরিষ্কার করে দিল। বড় পিসিমা তখন জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং হিং ঠং ঠং ভো ভো রোগ একটা, সে কী করে তান্ত্রিক কী করছে, একটা মন্ত্র জপ করছে বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। তখন বড় পিসিমাকে যখন বলে, তখন বড় পিসিমা কোনো কিছু উত্তর দেয় না, কারণ তখন তান্ত্রিক একটা মন্ত্র জপ করে সেই রোগটাকে দাঁড় করান। কালো বিড়ালের লোম রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজ ছোট বড় ও ঘুম ভাঙা চোখে বিরস মুখে ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা, না মন্তর বললে বটে, যেমন হাঁকুর পড়লে অমনি কর্তা টান দিলে। কর্তার দেহ থেকে ব্যাটিটা আঁচড় পাঁচড় করে বেরিয়ে এলো। চ্যান করবেন তো করে নাও কেন। তার মানে কি বললো, যে বাসিনী তাকে বললো যে হোম ঘরেতে সবাই কি করছে, হোম ঘরেতে আছে, আর ওপর থেকে নার্স এসে খবর দিল যে ডাক্তারকে কল দিতে। তার মানে বোঝা যাচ্ছে যে তোমার কর্তার অবস্থা খুবই খারাপ। এখন চান করব না। আর কি বললো উৎসবকে, বাসিনী বলল যে স্নানটা করে নিতে। তখন কি বলে, এখন চান করব না। মাথায় জল পড়লে পেট মানতে চায় না। তার মানে দেখো ওর খুবই খিদে পেয়েছে, তাই বলছে যে বাঙালিরা জানোই যে চান করলে তাদের তাড়াতাড়ি করে খিদে পেয়ে যায়, আর তাই বলছে যে ও এখন চান করলে ওর খিদে পেয়ে যাবে, তাই জন্য বলছে যে ও এখন চান করবে না। বাইরে এসে উৎসব শিব মন্দিরে চাতালে বসে। কেমন মন্দির কেমন চাতাল, বাপরে, এইসব নাকি বাদার দৌলতে। তার মানে সে কী করলো, বাইরে এসে শিব মন্দিরে চাতালে এসে বসলো। সে ভাবলো যে এই বাবা কীরকম বাদার দৌলতে, মানে সে বাদার থেকে যে চাল আসে সেখান থেকে তাদের এই সমস্ত রমরম অবস্থা। সে বাদাটা কোথায় থাকে, ভাত তো খায়নি উৎসব অনেক দিন, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে। তার মানে উৎসবে তুমি তো জানো বাদাতে কী হয়, গেরি গুগলি শাক সুজনি এসব হয়, কিন্তু এমন কি বাদ আছে যেখানে নানা রকমের চাল হয়, সে ভাত খেয়ে সে বলবে, সে সমস্ত লোককে গিয়েও সে বাদারের খোঁজের কথা সে বলবে। মন্দিরে চাতালে তাস পেটে 3টি ছেলে, তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু, কি ফালতু। তার মানে কি করছে, যে মন্দিরে চাতালে যেখানে তোমার এসে উৎসব বসলো সেখানেই কি হচ্ছে, 3টে ছেলে তাস খেলছে, তারা কি বলছে, বুড়োকে বাঁচিয়ে তোলার জন্য হোম হচ্ছে। এটা হচ্ছে ফালতু। বেঁচে থেকেও কতদিন জীবন পাবে 100, যত সব ফালতু। উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞের পরও বুড়োকর্তা বেশি দিন বাঁচবে না। তাহলে কি হলো, উৎসব চোখ বুঝে ও চিন্তা করছে যে এত কিছু যজ্ঞী হচ্ছে তারপরেও কি বুড়োকর্তা বাঁচবে না, কি কাণ্ড। মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে ওঠে না আসে, তো উৎসবের বউ চুননুনি ছোট কোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়। উৎসব তখন কি চিন্তা করছে, সে তার বউ ছেলে মেয়ের কথা চিন্তা করছে, যদি মাতলার জলে যদি তাদের ঘরদোর যদি ভেসে না যেত তাহলে তারা কি করতো, এখনো বেঁচে থাকতো, সেই কথা ভেবে তার চোখ থেকে জল গড়িয়ে আসে।
ভাত খাবে আর সেই আশাতে পেট উৎসব মানুষ হয়ে গেল নাকি। বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব, অন্ন লক্ষ্মী, অন্ন, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী। ঠ্যাকমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী। তাহলে তার ঠাকুমা কি বলতো, যে অন্নই হচ্ছে লক্ষ্মী। ঠাকুমা বলতো, কি হে কাঁদছো কেন, আমার এই সুদচ্ছেন বাবু? হা হে, আবার থেকে আসতেছে বাবু গো, ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ। ও, তা কি বলছে, তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করছে যে তাকে কাঁদছে কেন। সে কি বললো, ঝড় জলে সব নাশ হয়ে গেছে ঘরের মানুষ। ও, তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুম এসো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে থাকে সে অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। তাহলে সে কি করছে, ওখানে চাতালে বসতে সে ঘুমিয়ে পড়েছিল। তারপরে কারোর পায়ের ধাক্কায় তার কি হলো, ঘুম ভেঙে গেল। ইস, এসে সাজবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওঠো ওঠো, কেন, কে তুমি? বাবু আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু। কি জানি তাকে বলছে যে তুমি কি চুরির মতলব এখানে পড়ে আছো? সে বললো, না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউ তার কথায় জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াইকে ডাকতে সন্ন্যাসী আনলো গো দাদা, যজ্ঞে হলো আর তুমিও মরলে। তার মানে ও এতক্ষণ কি ছিল, ওই চাতালে সে ঘুমিয়ে পড়েছিল। সে তারপরে বাড়ির খোঁজ খবর সে আর কিছুই জানে না। তখন তার মধ্যে কি হয়েছিল, যে বুড়োকর্তা যার জন্য হোমযজ্ঞ করা হচ্ছিল, কিন্তু সে তার আগে সেখানে সে মারা গেছে। সে যখন ঘুম ভাঙলো, ছোট ছোট গাড়ি দেখলো যে তার ঘরের সামনে দাঁড় করানো, তখন সে গিয়ে দেখছে যে সেই পিসিমা কাঁদছে, যে বলল যে তোমার জন্য হোমযজ্ঞ করার জন্য সন্ন্যাসী আর ডাকলো, আর তুমি মারা গেলে। তুমি তো 82তেই যাবে। তা কে জানতো বলো গো, তোমার তো 98 বছরে বেঁচে থাকার কথা গো। তা আমরা দেখো, সে কত বছরে মারা গেল, 82তে মারা গেছে। আর তার কত বছর বাঁচার কথা ছিল, 98 বছর। তোমাদের এরকম ছোট ছোট কোশ্চেন আসে যে সে কত বছরে মারা গেল 82তে, এরকম টিক চিহ্ন আসতে পারে। আর তাহলে তার কত বছর বাঁচার কথা ছিল, 98 বছর। বাসিনী দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে কেত্তন না এলো বেরোনো নেই। কে যেন বলে, কেত্তন, কি বলেছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক, বড় পিসিমা বলেন। চন্দন বাচ্চ কেন? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? ফর্দটা ডেকে না দাও দিকি কেউ। খই ফুল ধুতি সব বস্ত্র উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। তার মানে কি, সে মারা গেছে, তার জন্য কি হচ্ছে, তার জিনিসপত্র একটা ফর্দ আনা হয়েছে, সেই ফর্দ মিলে সব জিনিসপত্র যা যা মারা গেলে যে সমস্ত জিনিস লাগে, খই ফুল ধুতি, সেগুলো সব কিছু ব্যবস্থা হচ্ছে। কত যে সময় যায়, কত যে কি হতে থাকে। মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়। মেয়েরা বসে কাঁদে। হোমযজ্ঞ করেও বুড়োকর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তাহলে কি হলো, বুড়োকর্তা প্রাণ বাঁচানোর জন্য তান্ত্রিককে ডাকা হয়েছিল, কত রকমের কাঠ কাটা হলো, তারপরে বিড়ালের লোম টোম কত কিছু করা হলো, কিন্তু তা সত্ত্বেও কি হলো, বুড়োকর্তার প্রাণটা বাঁচানো গেল না। কিন্তু তা সেই দেখে কিন্তু এখানে তান্ত্রিকের কিন্তু কোনো কিছু হুঁশ ছিল না, যে তার মধ্যে কোনো কুণ্ঠিত বোধ দেখা গেল না। তিনি লাইন করে ফেলেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে। তাহলে কি হলো, যে বড় পিসিমা বলল যে এই মারা যাবার পিছনে যে তার 3 ছেলে উঠে গেছিল বলেই হয়তো তোমার সেই বুড়োকর্তা মারা গেছে। এই কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে।
একথা আলোচনা খুব সরগম হলো হয় বাড়ি। তার মানে তার কিন্তু এখানে তান্ত্রিকের কোনো দোষ হলো না, যে তারা ছোট 3 ছেলে উঠে গেছে বলেই সেই হোমযজ্ঞ থেকে তার জন্যই তার বাবা মারা গেছে। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনই জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি দক্ষ সব বাহকরা আদা দৌড় দেয়, ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী সর্বস্ব রান্না ফেলে দিগে যে, ঘরদোর মুক্ত কর সব, বউরা যাও না দাঁড়িয়ে বা রইলে কেন। তার মানে দেখো এত কিছু রান্না বান্না হলো যে সবাইকে খেতে দেওয়া হবে, কিন্তু বুড়ো কর্তা মারা যাওয়ার পর কি বলছে, যে সমস্ত খাবার দাবার ফেলে দিয়ে ঘরদোর পরিষ্কার করতে। আর তোমরা যেন কেউ মারা গেলে সেই খাবার দাবার আর রাখে না, আর সেই খাবারও কেউ খায় না। উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে যে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধর দেখি দাদা। এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেচকিটা নিয়ে সে বলে, দূরে ফেলে দে আসি। তার মানে কি করলো, সে ভাতের ডেচকিটা নিল, সে বুঝতে পেরেছে যে সে কি করবে, তার মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেছে, এবং সে বলল যে ভাতের বড় ভারী ডেচকিটা দিয়ে সে বাইরে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে ভাতগুলোকে। হ্যাঁ হ্যাঁ, লয় তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে, বামুন বলে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক কেটে সে আদা দৌড় মারে। বাদার ভাত তার হাতে এখন, পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। দাদা তস্ত বাসিনী প্রায় ছুটে আসে, অচুচ বাড়ির ভাত খেতে নিয়ে। দাদা তাহলে কি বললো, যে বাসিনী বলল যে সে ভাতগুলো ফেলে দিয়ে আসতে, কাক অনেক দূরে, যাতে সামনে ফেললে কি করবে, তোমার কাকে ঠোকরাবে, তারপর কুকুরে খেয়ে চারিদিকে করবে। আর বললো এই অচুচ বাড়ির ভাত খেতে নেই, ফেলে দিতে বলছে। খেতে 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 নি, তুমিও ঝে বামুন হয়েছো। দাদা ব্যগ্রতা করি। এরকম একটা কোশ্চেন তোমরা দেখো যে আসে। উৎসব ফিরে দাঁড়ায়, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে বাসিনী থমকে দেয়। আমরা দেখো যে সেই ভাতগুলো ফেলে দেওয়ার কথা বলতে তার চেহারাটা কেমন জানি হয়ে গেল একটা, যে বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো তার বেরিয়ে আসে, তার মানে হিংস্রর মতো সে হয়ে গেল যখন বাসিনী বলল যে ভাত খেতে নেই, অচুচ বাড়ির ভাত ফেলে দিতে। উৎসব দৌড়াতে থাকে, প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসেও খাবল খাবল ভাত খায়। ভাত হাতে ঢুকিয়ে দিতে সে স্বর্গ পায় ভাতের পরশে। তাহলে কি হলো, সে ভাত তাকে ফেলে দিতে বলছে, সেই ভাত নিয়ে সে দৌড়ে স্টেশনে কি করলো, চলে যায়, আর সে খাবল খাবল করে ভাত খায়। ভাতে হাত ঢোকানোর পরেই সে স্বর্গ পায়। যেন মানুষে যেমন কোনো কিছু যেন অনেক টাকা পয়সা পেলে বা তারা খুশি পেলে, অনেক অনেক ঘর বাড়ি পেলে যেমন তারা মানুষের যেমন মনে করে যে আমি স্বর্গ পেয়ে গেছি, তেমন সে ভাত পাওয়ার পরও তার মনের মধ্যে সেই একটা স্বর্গ পাওয়ার মতো মনে হলো। চন্ননীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিতে খায় ভাত, শুধু ভাত, বাদার ভাত খেলে তবে তো সে এসে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে আরেকটা বাদা আছে, সে বাদার খোঁজ নিঘাত পাবে উৎসব। আরে ভাত খেয়ে নি চন্ননী রে, তুইও খা, চন্ননী মা খা, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরা খা। এবার জল খাই, জল, তারপর আরও ভাত। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি, ভাত পেতে পড়েছে এখন, ঝানছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে। তাহলে কি, ও এসেছিল একটু ভাতের আশা, সে ভাত খেলেই সে পেট থেকে কি হবে, সে মানুষে পরিণত হবে। এখন সে কি করেছে, তার তৃপ্তি হচ্ছে, সে ভাত পেয়েছে, এক ডেচকি সে ভাত যে নিয়েছিল, সেই ভাত খেতে তার মনের মধ্যে মনে হচ্ছে যেন তার মধ্যে থেকে তার ছেলে মেয়ে তার বউ সবাইকে বলছে যেন তার মনের মধ্যে থেকে, তার ভেতর থেকে যেন তারাও যেন সেই ভাতের স্বাদ গ্রহণ করে। সে জল খেয়ে সে এবার কি করবে, সে ক্যানিংয়ে সে চেপে সে দেশ ঘরে ফিরে যাবে। উৎসব হাঁড়িটা ঝাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। তাহলে সে তার পেট ভর্তি হয়ে গেছে, সে কি করলো, মাথার উপর দিয়ে সে ডেচকিটা সে ঘুমিয়ে পড়ে।
পেতলের ডেচকি চুরির করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়ে পড়েছিল। ঘুম তার ভাঙেনি। তার মানে সে এত ভাত খেয়েছিল, সে এতদিন ভাত খায়নি, সে আজকে এত ভাত খেয়েছে যে সেই পেটে ভাতের ভারে সে কি হয়েছে, ঘুমিয়ে পড়েছিল। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাধার খোঁজ করা হয় না উৎসবে, সেই বাধাটা বড় বাড়িতেই তার থেকে যায় অচল হয়ে। তার মানে কি হলো দেখো, যে সে এত কতদিন ধরে সে ভাত খায়নি, ভাত আজকে সে ভাত পেয়েছে, ওই জন্য সে পেট ভর্তিকারে ভাত খাওয়ার পর সে হঠাৎ করে যে কখন ঘুমিয়ে পড়ে, ডেচকিটা মাথায় দিয়ে তার হুঁশ ছিল না। যখন তার ঘুম ভাঙে, তাকে সবাই বড় বাড়িতে তাকে ডেচকি চুরির অপরাধে তাকে থানায় নিয়ে যায় আর তাকে খুবই মারধর করে। উৎসবের ভাত পেলেও সে আসল বাধার খোঁজটা সে আর বড় বাড়ির বাদারের খোঁজ করতে চেয়েছিল, কিন্তু সেই বড় বাড়ির বাদারের খোঁজ আর সে করতে পারেনি। সেই বাদারটা বড় বাড়িতে থেকেই যায় অচল হয়ে। তাহলে বন্ধুরা, তোমরা এই ভাত গল্পটি বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের এরপরে এর এমসিকিউর কোশ্চেন এসে সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের করে দেবো। ভালো থেকো বন্ধুরা।